This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতেই যে ব্রেকিং নিউজ, অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম। কূটনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করার পর বিদেশ সফর সেরে ফেরা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়। বাকি প্রতিনিধিদের মতোই নৈশভোজে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈশভোজের শুরুতে অভিষেক সহ প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন, সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সংসদের বেশ কয়েকটি গ্রুপে ভাগ করে আলাদা আলাদা টেবিলে বসার বন্দোবস্ত করা হয়। আড্ডার মেজাজে সাংসদদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তবে ততক্ষণে নৈশভোজ থেকে বেরিয়ে আসেন অভিষেক। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা না হওয়ায় তিনি আগেই নৈশভোজ ছেড়ে বেরিয়ে আসেন। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্তটাই জানবো ডিটেলসে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন অনেকটা আগে, এই কারণ কি? দেখো, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে আজ যে আলোচনা হওয়ার কথা ছিল, অর্থাৎ পেহেলগাম পরবর্তী যে পরিস্থিতি, অপারেশন সিঁদুর এবং তা নিয়ে সংসদের প্রতিনিধি দল তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে নয়াদিল্লির অবস্থান তারা তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই আজকে তাদের অভিজ্ঞতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল এবং আগামী দিনে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান কি হতে চলেছে সেই গুরুত্বপূর্ণ বিষয় বা পেহেলগাম হামলার ইস্যু আজকের বৈঠকে আলোচনা হবে বলে মনে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি দেখেন গিয়ে যে আজকের এই বৈঠকে কার্যত কিছুটা সেলিব্রেশনের মেজাজ রয়েছে, কিছুটা খোশ গল্প আড্ডার একটা মেজাজ রয়েছে, যা কোনোভাবেই তার পছন্দ হয়নি বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং সেই কারণেই বৈঠকের আবহ নিয়ে তিনি যথেষ্ট হতাশ ছিলেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক এক করে সাংসদদের টেবিলে যাচ্ছিলেন। সাংসদদের বিভিন্ন গ্রুপে ভাগ করে আলাদা আলাদা টেবিলে বসানো হয়েছিল। এক এক করে টেবিলে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টেবিলে বসেছিলেন সেখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছন তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে উঠে বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি সেখান থেকে চলে এসেছিলেন। এবং একটা বিষয় এই মুহূর্তে স্পষ্ট যে এই বৈঠকে ঠিক যে আবহ ছিল সে আবহ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তিনি বিরক্ত হয়েছেন বা যথেষ্ট তিনি হতাশ হয়েছেন বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। সমস্ত খবরই আমাদের কাছে সূত্র মারফত এসে পৌঁছচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই প্রতিনিধি দলে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম শশী থারুর, কংগ্রেস নেতা শশী থারুর এবং মনীষ তিওয়ারি। তারা কি বলছেন শোনাবো আপনাদের। He certainly was very, very pleasant to all of us. I think he saw this as an opportunity to thank the delegations for their service, and he was very pleasant. He spent more than an hour with all of us, an hour and a quarter. He walked around the lawn to different tables, talking to different groups of people. We all sort of chatted with him in a very informal way. It was not a formal meeting at all. There were no formal speeches or even those of us who had given him our reports on the trip did not present those reports or speak to them particularly, but it was a good, lively, informal conversation. All shared lots of things with him, and I'm sure that in the fullness of time some of this will be apparent. But one general proposition I've noticed is that in every country people came back saying this was a very good idea, that countries appreciated having members of parliament come and visit them. And we all suggested we should make a practice of this more often, sending MPs to engage with legislators in other countries. And the Prime Minister certainly seemed to take that idea on board. It was his idea to begin with, but it was well received in other countries. It was an informal interaction, and the members of the various delegations shared their impressions with the Prime Minister. The Prime Minister heard everybody out, and it was interactive, and he conveyed his own impressions. So on the whole it was a very informal and a freewheeling conversation, and most importantly everybody was able to share whatever their inputs they had collected across various nations. So it was a holistic, comprehensive conversation. সারে জাহাঁ সে আচ্ছা, মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে তা বোঝাতে এই শব্দকটি খরচ করেছিলেন রাকেশ শর্মা। 40 বছরে আর কোনো ভারতীয় নাগরিক মহাকাশে যাননি। 4 দশক পর ফের হাতে তিরঙ্গা ব্যাচ সেটে মহাকাশে পৌঁছচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যার অধীর অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী।
1984 সালে 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে মহাকাশে উড়ে যায় রুশযান সুওস-11, যার যাত্রী ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী। 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশে কাটিয়ে 11ই এপ্রিল পৃথিবীতে ফেরেন রাকেশ। অ্যাক্সিয়াম 4 মিশনে স্পেসএক্স ফ্যালকন রকেটে ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পৌঁছে যাবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ড্রাগন মহাকাশযানের পাইলট। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বুধবার বিকেল 5:30টায় ফ্লোরিডার নাসার ঘাঁটি থেকে উড়ে যাবে ইলন মাস্কের সংস্থার এই রকেট। প্রথমে রকেটের দুটো অংশ আলাদা হয়ে যাবে এবং তারপরে ড্রাগন স্পেসক্রাফট ছুটবে মহাকাশ স্টেশনের দিকে। এই মহাকাশ স্টেশন পৃথিবীর মাটি থেকে 400 কিলোমিটার উঁচুতে রয়েছে, যদিও ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে ছুটছে। সুতরাং তার সঙ্গে সেই গতির সঙ্গে তাল মিলিয়েই এই ড্রাগন স্পেসক্রাফটটাকে মহাকাশ স্টেশনে ডকিং করতে হবে, ফলে অনেকটা সময় লেগে যাবে। যে ডকিং মাহেন্দ্রক্ষণ মানে মহাকাশ স্টেশনের দরজায় পৌঁছে যেতে যেতে বৃহস্পতিবার রাত 10টা বেজে যাবে। 14 দিন পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে পারেন শুভাংশুরা। স্পেস স্টেশনে 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন অ্যাক্সিওম 4-এর 4 মহাকাশচারী। এর মধ্যে ইসরোর নিজস্ব 8টি পরীক্ষা নিরীক্ষাও রয়েছে। 41 বছর আগে স্যালুট 7 মহাকাশ স্টেশনে যোগা নিয়ে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রাকেশ শর্মা। ওজনহীন পরিবেশে যোগা করা সহজ কাজ ছিল না। দেখে নেওয়া যাক এবারের মিশনের খুঁটিনাটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর প্রথম বেসরকারি অভিযান 2022, 2023 ও 2024 সালে প্রথম 3 অভিযান হয়েছে। এবার চতুর্থ অভিযান। এই অভিযানের মাধ্যমে মহাকাশে ফিরছে 3 দেশ। দ্বিতীয় মহাকাশচারী পাচ্ছে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরি। নিজস্ব মহাকাশ অভিযানের আগে বড় প্রস্তুতি সুযোগ ভারতের। 2027 শুরুতে ইসরোর গগনযান ওড়ার কথা। সেই অভিযানে রয়েছেন শুভাংশু শুক্লা। মহাকাশে যাওয়া, 14 দিন থাকা, মহাকাশ থেকে ফেরা, সব অভিজ্ঞতাই 1.5 বছর পর কাজে লাগাতে পারবেন শুভাংশু। কাজে লাগাতে পারবে ইসরো। বলা যায় গগনযানের মহড়াই হচ্ছে অক্সিওম 4। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এতদিন ফাইটার প্লেন চালিয়েছেন শুভাংশু, এবার স্পেসক্রাফট চালাবেন। কাল ফ্যালকন রকেটের উড়ান। বড় পরীক্ষা বৃহস্পতিবার রাত 10টায়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিক কিভাবে ডকিং করতে পারলে তবেই খুলবে দরজা, তৈরি হবে ইতিহাস। নজর রাখবো শুভাংশুর বর্ণময় ক্যারিয়ারে। 2019কেও কার্পেন আধুনিক বাঙালি নারীর পরম বন্ধু ছিল। সেই কেও কার্পেন এবার বাজারে আনলো নতুন আমন্ড হেয়ার অয়েল। তাদের নতুন ক্যাম্পেনের নাম সুনো খুদ কি। 1 টাকা থেকে 140 টাকার মধ্যে দাম করা হয়েছে। এবার তেলে ভিটামিন ই যোগ হলো। লাইট হেয়ার অয়েল সেগমেন্টে নতুন দিশা দেখানোর জন্যই এই প্রয়াস। কলকাতার সঙ্গে পশ্চিমবঙ্গে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি, কেও কার্পেন আমন্ড হেয়ার অয়েল। কেও কার্পেন একটি বহুল প্রচলিত নাম পশ্চিমবঙ্গের বাজারে। তার একটি নিজস্ব লিগ্যাসি এবং ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য এবং লিগ্যাসিকে ধরে আমরা আরেকটি নতুন হেয়ার অয়েল পশ্চিমবঙ্গে লঞ্চ করতে চলেছি। কেও কার্পেন ডেফিনেটলি একটা লেগাসি ব্র্যান্ড। অনেক বছর ধরে লোকে কেও কার্পেনকে চেনে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা কম্পিটিটরসরা এসে গেছেন। তারাও মার্কেটে ভালো করছেন। কনজিউমারদের কাছে আজকাল অনেক চয়েস, তাদের প্রেফারেন্সেস পাল্টে গেছে।
সো সেই দিক থেকে আমাদেরকেও রেলেভেন্ট থাকার জন্য নতুন কিছু করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে আমরা এই নতুন প্রোডাক্ট নিয়ে আসি কিওকার্পিন আমন্ড হেয়ার অয়েল।